ওয়েলকাম টু নিবেদিতাস ডেলি ব্লগ। আগের দিন রাত্রিটা হোটেলে কাটিয়ে আমরা পরের দিন বিকেলের মধ্যে পৌঁছে গেছিলাম উত্তরপ্রদেশ। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদ এখানে। সকালের নাস্তা চলে এসছে। দেখো, এরা লঙ্কার ডাঁটিটাকেও ফেলে না, কিন্তু ওটা দিয়ে রান্না করে। জাস্ট দেখছি পরোটা বানাচ্ছে এখানে। কোথাও কিছু ব্রেকফাস্ট পাচ্ছিলাম না। এখানে শিবরাত্রি উদযাপন হচ্ছে। আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই, আমরা খুব কাছাকাছি এসে পড়েছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা প্রয়াগরাজে ঢুকে পড়লাম। শিবরাত্রির দিন প্রয়াগরাজে কি সুন্দরভাবে উদযাপন করা হয় দেখো তোমরা। দেখো ভিড় কাকে বলে। এত লোকজন দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু একদম প্রপার লোকেশনে চলে এসেছি। দেখো, এই হচ্ছে আমাদের প্রয়াগরাজের মেলা, মানে আমাদের কুম্ভ মেলা। আমরা কিন্তু এই ভিডিওটা মহাকুম্ভ মেলার ওপরের ব্রিজ থেকে তুলেছি, যার জন্য পুরো জায়গাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমরা এবার কিন্তু বাইকটা পার্ক করে, যেহেতু বাইকে করে গেছি, বাইকটাকে পার্ক করে আমরা চলে গেলাম স্নান করতে। ভিড় দেখেই বুঝতে পারছো কি পরিমাণে এখানে মানুষজন এসছে। হাজবেন্ডকে বললাম এবার একটু সেলফি মোডে ভিডিও করে একটু পেছনটা দেখাই। দেখো তোমরা, হাজবেন্ড প্রচণ্ড ক্লান্ত, এতদূর চালিয়ে। আচ্ছা, এবার দেখো কচ্ছপদার দেখা যাচ্ছে এখানে। ব্যাস, এখান থেকে কিছু দূর গেলেই কিন্তু আমাদের ত্রিবেণী সংঘ, মানে যেখানে প্রত্যেকে চান করতে আসছে। চলো তোমাদেরকে সেই জায়গাগুলোও দেখাই। এখানে অনেকে আবার দেখো যাতে হারিয়ে না যায়, সেই কারণে এইভাবে চলাফেরা করছিল। পুরো ফ্যামিলিরা এইভাবেই যাচ্ছিল। চান করে নিলাম ঝট করে। এটা কিন্তু ভিডিওটা জাস্ট তোমাদের দেখাবার জন্যই করেছি, এইভাবে কিন্তু চান করা হয়নি, এর থেকে অনেক ভালোভাবেই চান করে। ফুচকা দেখে কিন্তু একেবারে লোক সামলাতে পারলাম না। প্রথমত পুদিনা পাতার টক জল, আর দ্বিতীয়ত এখানে ফুচকার পুরটা কিন্তু আলু দেওয়া হয় না, ঘুগনি দিয়ে ফুচকা দেওয়া হয়। ये कौन से गाछ में मिलता है? हाँ, चित्रकूट में। देख तो खे केमन आगे खा। कंदमूल है, कंदमूल फल। কেমন খেতে? বোঝা যাচ্ছে না টেস্টটা। হাঁটতে হাঁটতে দেখা কিন্তু ছোট্ট ছোট্ট শিব আর পার্বতী, বেশ সুন্দর লাগছিল এদেরকে দেখতে। তারপরে ওখান থেকে বেরিয়ে বিহারের কিছু পাহাড় অতিক্রম করে আমরা একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। পাহাড়ে এসে মাতা কা মন্দির, এই মন্দিরটির নাম হচ্ছে চণ্ডী মায়ের মন্দির, তারাচণ্ডী ধাম। আচ্ছা, মা কা মন্দির है, देवी भोग ले लीजिए। हां जी, हां। দেখো কি সুন্দর মন্দিরটা। এখানে সব ছোট ছোট মূর্তি বিক্রি করছে। সব খেলনা বিক্রি করছে। এটা হচ্ছে মা চণ্ডীর পুজো। এখানে হয় মা চণ্ডীর পুজো হয়। সামনে আর একটা জায়গা আছে, দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটা মন্দির। আর এখানে একটা কুণ্ড মতন আছে, এটাকে বলা হয় কুণ্ড।
তো এখানে নাকি তোমার মাতা চণ্ডী চান করতো। মায়ের মন্দির, তারা চণ্ডীমা মন্দির, ভীষণ সুন্দর একটা জায়গা। চণ্ডীমাতার মন্দির থেকে বেরিয়েই দেখতে পেলাম এক ঝাঁক ভেড়ার দল। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না পুরো সিনেমার মতন। चीज मतलब किसका बना हुआ है? शक्कर चीनी से। शक्कर और चीनी क्या बोलते हैं इसको? लाई बोलते हैं, लाई रामदाना। আমাদের এই ঘোরার প্ল্যানটা করাই হয়েছিল দুটো কারণে। প্রথমত মহাকুম্ভে যাব, আর দ্বিতীয়ত আমার শ্বশুরমশায়ের পিণ্ডদান করা হবে। তো সেই মতো আমরা মহাকুম্ভ থেকে বেরিয়ে, মানে প্রয়াগরাজ থেকে বেরিয়ে আমরা চলে এলাম পরদিন সকালে গয়ায় শান্তি মতন পিণ্ডদান করলাম। সব নিয়ম কানুন আচার অনুষ্ঠান মেনে সুন্দরভাবে পুরোহিত মশাইরা পিণ্ডদান করাবার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আবার আমাদের কলকাতার উদ্দেশ্যে। গয়া থেকে বেরিয়েছিলাম মোটামুটি দুপুর 2টো নাগাদ। বিকেল অবধি বাইক চালানোর পরে কিন্তু আমরা দুর্গাপুরে ঢুকে গেছিলাম। দুর্গাপুরে মোটামুটি সন্ধে 8টা নাগাদ আমরা ঢুকে গেছিলাম। আমরা বেরিয়েছিলাম 25 তারিখে, আর আজকে 27 তারিখ। তো দুদিনের মধ্যে আমরা কিন্তু মোটামুটি 4টে স্টেট কভার করেছি। এরকম ব্লগ আরও পেতে সাবস্ক্রাইব করতেও ভুলো না।